আম্মা জান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কিরকম হবে, আমরা কিভাবে আসবো? তো আম্মা জানকে আল্লাহ রাসূল বলছিলেন হুফাতান উরাতান, পায়ে হাইটা আসবে, উলঙ্গ আসবে। আম্মা জান চিৎকার দিয়া বলছে, আলা ইয়ারা বাদুনা বাদা, আমাদের একজন আরেকজনকে দেখবে না? আল্লাহ রাসূল আম্মা জানের কোলে শোয়া ছিলেন, উঠা বসছেন, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আর বলছে, আয়েশা ইয়াউমুন আসির, আয়েশা বড় কঠিন দিন। তো দুটা চিত্র তুলে ধরছেন আম্মার সামনে। বলছে, আয়েশা কিরকম কঠিন শুনবা? কান্নি আনদুরু মুসা মুতালাফিফুন বিউমুদিল আরশ ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি আসআলুকা নাফসি 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 নাফসি। আয়েশা এরকম কঠিন দিন আমি দেখতেছি যেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, আল্লাহ আজকের দিনে মাকে চাই না, বোনকে চাই না, চাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কালিমুল্লাহ, যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে, কাতাবাত তাওরাত বিয়াদি, যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিয়েছেন, কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে যিনি কথা বলতেন, যার উপাধি কালিমুল্লাহ। উলুল আজমি মিনার রাসূল, 5 জন নবীর ভিতরে একজন ছিলেন, 5 জন উলুল আজমি মিনার রাসূলের ভিতরে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা আরেকটু দৃশ্য বলবো তোমাকে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলছে, ওয়াজিআ বিজাহান্নাম, জাহান্নামকে যখন আনা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা করার সাথে 70,000 ফেরেশতা ধরবে। তারপরও জাহান্নাম ছুটবে, সব ফেরেশতাদের হাতের থেকে ছুটা নিচে কিয়ামতের দিন মাঠের দিকে যখন ভাগতে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পাশে থাকবে, চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব, আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আল্লাহ এটাই জবাব দিতেছেন, আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, কারণ এখানে শুধু ব্যথা উম্মতের, আর কোনো ব্যথা নেই, কোনো ব্যথা নেই, শুধু ব্যথা উম্মতের ব্যথা। এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল, তো বলছে আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি রহমতি, 99 রহমত রাখা আছে, সালতো তা, ওই দিন আপনি চাবেন আমি দিব, শাফি তুশাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আরেক রিওয়ায়াতে আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিবেন, বন্ধু আনা মালিকি ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু বাদশা কিন্তু আপনি। আমি মালিক কিন্তু বাদশা আপনি। ব্যথা ছিল, ব্যথা। সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় ওলামার আওয়াজ করছে, আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি, কিরকম ব্যথা ভিতরে ছিল। চলেন, যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু শুনাই। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে, এটাকে নফখাতুল উলা বলে, কিয়ামত যেটাকে বলে। দ্বিতীয়টাকে নফখাতুল নুশুর বলে, দ্বিতীয় সিংহা ফুতে সব আবার জন্ম হবে, সব পয়দা হবে। কিন্তু এর আগে মৌত সবাই হয়ে যাবে, মালাকুল মৌতেরও মৌত হবে, এটাও সত্য, হাদিসে আছে। আমি অতদূর টানতে চাইতেছি না। সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে, মান বাকিয়া মালাকুল মৌত, কে বাকি? তো বলবে, লা মা বাকিয়া আহাদ ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। আকাশ জমিন আরশের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই, শুধু আমি একা বাকি আর আপনি। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে, তাহতা আরশি, আমি আপনার আরশের নিচে, উপরে তো না। আল্লাহ বলবে, মাদা তারাও, আরশের নিচে তাকায় দেখো তো কি দেখা যায়? তো উনি লেখা দেখবে, আজকেও আছে, ওই দিনও উনি দেখবেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। আল্লাযী হাই, চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। তো বলবে, আল্লাহ এই লেখা আছে এখানে। তা আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, ফা ইন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে, বা ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আর আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না, আমার বিশ্বাস
উনি মৌত কি জিনিস জানেন না, এটাই তো সত্য। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি জানে। সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে। উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে, হুকুম হয় অপারেশন সাকসেস করে না, নিয়ে যান। এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান, ঠিক না? মানুষ প্লেনও মরে ইদানিং, আগেও মরছে। উনি নিয়ে যান, উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না। তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুল মউত, সায়ুলকি আলাইহি সাকরাতুল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন, তো ওই দিন উনি চিৎকার দিবে, চিৎকার। কিরকম চিৎকার? বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, ওয়া উলুবি মাকানিক, তোর উচ্চতার কসম মালিক। লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। এত কষ্ট, কিন্তু বহুত ওনার হবে, উনিও মুখ থুবড়ায় পড়বেন। দ্বিতীয় নফখার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। কিন্তু পয়দা করতে দেরি, জিবরিল আলাইহিস সালাম কানতে দেরি করবেন না। 3 জন জিজ্ঞাসা করবে কান্নার কারণ, বলে ইদান ইউমার ইসরাফিল, এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম করা হবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসা।